নিশীথের অন্ধকারে সীমান্ত ঘেঁষা এলাকায় চলছিল নিঃশব্দ নজরদারি। চারপাশ তখন শান্ত, কিন্তু নিরাপত্তা বাহিনীর চোখ ছিল একেবারে তীক্ষ্ণ আর সতর্ক। হঠাৎই সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই শুরু হয় তৎপরতা। কয়েক মুহূর্তের মধ্যেই জাল গুটিয়ে আসে পুলিশের হাতে। দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশ রুখতে চলা অভিযানের মাঝে ফের বড় সাফল্য সামনে এলো। পুলিশের তৎপরতায় ধরা পড়ল দুই সন্দেহভাজন বাংলাদেশি যুবক, যাদের পরিচয় সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কী উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছিল, কার সঙ্গে তাদের যোগাযোগ ছিল, আর কিভাবে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকলো, সেই সব প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে জোর তদন্ত। ঘটনাকে ঘিরে নিরাপত্তা মহলেও তৈরি হয়েছে একটা বাড়তি সতর্কতা। মুর্শিদাবাদের জঙ্গিপুর ফাঁড়ি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে শুক্রবার রাতে বিশেষ নজরদারি অভিযান চালায় পুলিশ। গোপন সূত্রে খবর পাওয়ার পর থেকে সীমান্ত এলাকায় কড়া নজর রাখা হচ্ছিল। সেই সময় দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের আচরণে অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ দ্রুত পদক্ষেপ করে এবং দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃতদের নাম শরীফুল ইসলাম এবং এজারুল শেখ বাবু। প্রাথমিক তদন্তে জানা যায়, তারা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাসিন্দা। আটক করার পর তাদের কাছে ভারতে বৈধভাবে থাকার কোনো নথি বা পরিচয়পত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। এরপরে সন্দেহ আরও ঘনীভূত হয় আর শুরু হয় বিস্তারিত জেরা। পুলিশি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই ব্যক্তি স্বীকার করেন যে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছে। এই স্বীকারোক্তির পরেই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়। পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে তাদের সুতি থানার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এখানেই শেষ নয়, তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন ঠিক কী উদ্দেশ্যে তারা ভারতে এসেছিল। শুধুমাত্র অনুপ্রবেশ নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সেই বিষয়েও বিস্তারিত অনুসন্ধান শুরু হয়েছে। তাদের সম্ভাব্য যোগাযোগ, ভারতে কারোর সঙ্গে তাদের যোগসূত্র ছিল কিনা, কিংবা কোনো সংগঠিত শত্রু বা চক্রের অংশ হিসাবে তারা প্রবেশ করেছে কিনা, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ রুখতে ইতিমধ্যে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী নজরদারি আরও বাড়ানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান আরও জোরদার হবে। পুলিশের এই সাফল্য নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতাকে আরও একবার সামনে নিয়ে এলো। পাশাপাশি সীমান্ত সুরক্ষার প্রশ্নে প্রশাসনের কঠোর অবস্থানেরও স্পষ্ট বার্তা দিল। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জির একটি রিপোর্ট আপনাদের জন্য। এ যেন থামারই নাম নিচ্ছে না, এমনই ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়তই মুর্শিদাবাদেই করা হয়েছে হোল্ডিং সেন্টার। একাধিক জায়গাতেই কিন্তু এই হোল্ডিং সেন্টার করা হয়েছে, যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি বসবাসকারী যারাই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে আছেন তাদেরকে কিন্তু রাখা হচ্ছে সেই হোল্ডিং সেন্টারে। আবারও রঘুনাথগঞ্জের জঙ্গিপুর ফাঁড়ির উদ্যোগেই কিন্তু উদ্ধার হলো দুই বাংলাদেশি ব্যক্তিকেই একদম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, যে ভারত ভূখণ্ডেই এদের ঘোরাফেরা করতে দেখে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। আর দেখার পরেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করতেই তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি মেলে পুলিশের। তারপরেই তাদেরকে যখন বলাই যেতে পারে যে কড়া জিজ্ঞাসাবাদের মুখেই যখন তাদের পড়তে হয়, তখন তারা স্বীকার করতে বাধ্য হয় যে তারা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলা থেকেই অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে। এখনো পর্যন্ত ফেন্সিং এর কাজ সম্পূর্ণ হয়নি। জোর কদমেই ফেন্সিং এর কাজের জন্য জমি অধিগ্রহণের কাজ মোটামুটি শেষ দিকেই বলাই যেতে পারে। যে রাজ্য সরকারের উদ্যোগে, রাজ্য সরকারের আধিকারিকদের উদ্যোগে এই জমি কিন্তু বিএসএফ এর হাতে হস্তান্তর করা হয়েছে, এটাও আমরা পূর্বে দেখেছি। আর এই ফেন্সিং এর কাজ এখনো অবধি হয়নি বলেই কিন্তু অনুপ্রবেশকারীরা অনায়াসেই এই ভারত বাংলাদেশ ভূখণ্ড পার করে কিন্তু ঢুকে পড়ছে। যেহেতু কোনো রকম কাঁটা তার নেই, কোনো বাধা নিষেধ নেই, কাজেই চোরা পাচারের উদ্দেশ্যে, অসাধু যে কোনো কার্যকলাপের উদ্দেশ্যে তারা কিন্তু ঢুকে পড়ছে। আবার আর একটা জিনিসও বিগত দিনে আমরা দেখেছি, যে পরিযায়ী শ্রমিকের কাজের জন্যও কিন্তু বেরিয়ে যায় এই মুর্শিদাবাদ করিডোর, মালদা করিডোর দিয়ে এরা যখন ঢুকে পড়ে কিন্তু ভিন রাজ্যে কাজেও বেরিয়ে যায়। আবারও এই এজারুল শেখ এবং শরীফুল ইসলাম বলেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। জানা যাচ্ছে তারা অবৈধভাবে
এই কাঁটাতারের যে বেড়া জাল, কাঁটাতার নেই যে বেড়া জাল, একদম পুরোপুরি উন্মুক্ত বর্ডার, সেই উন্মুক্ত বর্ডার দিয়ে তারা কিন্তু এই জঙ্গিপুর ফাঁড়ির এলাকাতে ঢুকে পড়ে। আর সেই খবরই যখন পুলিশের কাছে এসে পৌঁছয়, তখনই পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করেছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এজারুল এবং শরীফুলকে দুজনকে কিন্তু সুতির যে হোল্ডিং সেন্টার সেখানেই পাঠানো হয়েছে, এবং সরকারিভাবে যে প্রসিডিওর আছে তাদেরকে একটা সময়সীমা দেওয়া হবে, তাদের বৈধ নাগরিকত্ব কিছু আছে কিনা। তবে যেটুকুটা আমরা এখনই জানতে পারছি যে এদের কোনো রকম ভারতীয় হওয়ার কোনো বৈধ নাগরিকত্ব নেই। এরা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা, এবং সেই চোরা পথ দিয়ে তারা কিন্তু ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছিল। এবার তাদেরকে আবারও পুশব্যাক করার যে কর্মসূচি, যে প্রসিডিওর, সেগুলি কিন্তু করা হবে। তবে এই প্রতিনিয়ত মুর্শিদাবাদে বাংলাদেশি অনুপ্রবেশ যেন থামতেই চাইছে না। এই অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে, যেটা বিএসএফ এরও বক্তব্য যে এই ফেন্সিং এর কাজ সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু এই অনুপ্রবেশ অনেকটাই বন্ধ হবে, চোরা চালানো বন্ধ হয়ে যাবে। আর ফেন্সিং এর কাজ এখনো পর্যন্ত ধীর গতিতে চলার পেছনে কারণ হচ্ছে বর্ষার মরশুম। বর্ষার মরশুমে কাজ করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হবে, যেহেতু বিস্তীর্ণ এলাকা, বালির চর আছে, সেই এলাকায় কাজ করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হবে। আর সেই কারণেই আশা করা যাচ্ছে যে বর্ষার পরবর্তীতেই কিন্তু এই ফেন্সিং এর কাজ সম্পূর্ণ হবে। আর এই ফেন্সিং এর কাজ যদি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে কিন্তু অনেকটাই এই চোরা পাচার এবং অনুপ্রবেশ অনেকটাই বন্ধ হবে বলেই আশা করছে স্থানীয় প্রশাসন এবং বিএসএফ। স্থানীয় সূত্রের দাবি যে সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকার নিরাপত্তা বাহিনীর তৎপরতা আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। নিয়মিত টহলদারি, বিশেষ অভিযান এবং তথ্যভিত্তিক নজরদারির ফলে অনেক ক্ষেত্রে অপরাধমূলক কার্যকলাপ আগে ভাগেই চিহ্নিত করা সম্ভব হয়েছে। এই ঘটনাও সেই তৎপরতারই একটা বড় উদাহরণ বলে মনে করা হচ্ছে। পুলিশের এই সাফল্যকে ঘিরে প্রশাসনিক মহলেও একটা সন্তোষ প্রকাশ করা হয়েছে, কারণ গোপন সূত্রে পাওয়া তথ্যকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে দুই সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়েছে। তদন্তকারীদের মতে সময় মতো ব্যবস্থা না নিলে তারা অন্যত্র চলে যেতে পারত এবং তাদের খুঁজে বের করা হয়তো অনেকটা কঠিন হয়ে পড়ত। বর্তমানে ধৃত দুই ব্যক্তিকে ঘিরে তদন্তের ধারা বজায় রয়েছে। তাদের মোবাইল ফোন, যোগাযোগের যে সমস্ত মাধ্যম বা ডিভাইস ছিল, ভারতে প্রবেশের পথ এবং সম্ভাব্য সহযোগীদের সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আর কোন কোন গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বা কোন কোন গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের কাজে লাগতে পারে, সেদিকেই কিন্তু পুলিশ নজর রেখেছে। সব মিলিয়ে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশের এই অভিযান আবারও প্রমাণ করলো যে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ঠিক কতটা সতর্ক আর সক্রিয়। দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তারের ঘটনায় যেমন পুলিশের দক্ষতা সামনে এসেছে, তেমনি অবৈধ অনুপ্রবেশ রুখতে কঠোর অবস্থানের বার্তাও স্পষ্ট হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।